হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইব্রাহিম ৩ প্রত্যাবর্তন। ইব্রাহিম সিরিজের রিভিউ শুরু হচ্ছে আজকে থেকে। যদিও ইব্রাহিম সিরিজের আ রিভিউ একটা এর আগেও আমি করেছি। আ জুম জুম টু জুম জুম জুমো সিরিজের আপনার রিভিউ শেষ করলাম। তো এখন ইব্রাহিম শুরু করেছি। আস্তে, আস্তে সুপারহিরো কমিক যতগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো। এরপরে মারুফ সিরিজ আছে, আর অন্যান্য সিরিজের রিভিউ আসবে। একটু সময় দিবেন আমাকে। কারণ আমি একটু ব্যস্ত থাকি, আবার রিভিউ করতে আমার একটু সময় লাগে আপনার ভিডিও বানাতে। তো যাই হোক, তো ইব্রাহিম ৩ এর রিভিউ করার আগে আমি একটু রিক্যাপ দিয়ে নিই আপনাদের। এই যে ইব্রাহিমের শুরুর কথা একটু বলি, এই ভিডিওতে একটু বলি। আপনার ইব্রাহিম শুরু হয় নবীন সিরিজের আন্ডারে আরেকটা কমিকের সাথে, সেটার নাম হচ্ছে ইব্রাহিম আর সুলেমানি আংটি ২০১৭ সালে। নবীন সিরিজ ঢাকা কমিক্সের নবীন সিরিজের ব্যাপারে আমি জুমো সিরিজে বলছি, এখানেও বলছি যে নবীন লেখক এবং আঁকিয়েদের একটা সেকশন, এখানে তাদের কমিক এবং কমিক কমিক রিলিজ হয়। তো ঢাকা কমিক্স নবীন সিরিজের ব্যানারে অনেকগুলো কমিক রিলিজ করেছে। তো জুমো জুমো একটা, এরপরে ইব্রাহিম এটা প্রথম ছিল। সোলোমনে আংটির ব্যানারে করা হয়েছে। এখানে দুইটা কমিক একটা বইয়ে, একটা কমিকে দুইটা কমিক, একটা হলো ইব্রাহিম ১, এখানে ইব্রাহিম ১ অর্ধেক, আর আরেকটা হলো সোলেমানি আংটি অর্ধেক। আবার এখানে ইব্রাহিম ২ অর্ধেক আর সোলেমানি আংটি অর্ধেক। এবং সোলেমানি আংটি ইস্যু ৩-এ সোলেমানি আংটি শেষ হয়ে যায়, যে ইব্রাহিমের যে সোলেমানি আংটি আছে। আর এরপরে ইব্রাহিমের একটা এই দুইটা সরাই, এই দুইটা এখন পাওয়া যায় না যদিও। তো ইব্রাহিমের এটা এটা পাওয়া যায়। ইব্রাহিমের ১ ও ২ একসাথে একটা কমিকে করা হয়। তো ইব্রাহিমের ব্যাপারে বলি, ইব্রাহিম একটা গ্রামের সাধারণ একটা ছেলে। তো সে একটা হোটেলের মেসিয়ার বা ওয়েটার, আপনি যাই বলেন, হোটেল বয়। তো সে সেখানে সে সেই গ্রামে অন্যায় হয়, যে চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলে অন্যায় করে। এবং ইব্রাহিমের একটা পাস্ট আছে। সে পাস্টের ব্যাপারে ইব্রাহিম তার একজন মাস্টার মশাই আছে সেই গ্রামে, যে ইব্রাহিমকে খুবই স্নেহ করেন এবং ইব্রাহিমকে অনেক কিছু শেখায়। এই যে মানুষের যে আদর্শ, অনেক কিছু মানুষের যে আদর্শ গুণ এগুলো আছে, ইব্রাহিমকে সে শিখায়। এবং একটা সময় আমরা জানতে পারি যে ইব্রাহিমের কাছে সুপার পাওয়ার আছে, সে অনেক শক্তিমান। ঠিক আছে? যার কারণে একটা ইনসিডেন্ট হয় ইব্রাহিম ১ এবং ২ এ, যার কারণে ইব্রাহিমকে সেই গ্রাম ছেড়ে চলে আসতে হয়। এরপরের ইনসিডেন্ট হলো ইব্রাহিম ৩ প্রত্যাবর্তন। ইব্রাহিম ২ এর লাস্টে যেখান থেকে স্টোরি শেষ হয়, লাস্টে ইব্রাহিমকে আমরা দেখি অন্য একটা জায়গায় শিফট হতে, ওই ইনসিডেন্টের পর। তো এখান থেকে প্রত্যাবর্তন শুরু হয়। তো এটা আমি সরাই। তো এখানে এটার আর্টওয়ার্ক করেছেন হলো আপনার অ্যাড্রিয়ান অনিক ভাই এবং লিখেছেন তানজিমুল ইসলাম ভাই। তো এটার শুরুতে আমরা বান্দরবনের একটা সিন দেখতে পাই, যেখানে ইব্রাহিম এখানে বর্তমানে বান্দরবনে অবস্থান করছে, বান্দরবনের পাহাড়ের এদিকে। এবং সে বৌদ্ধ যে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যে গুণীরা আছেন তাদের সাথে, মং যাদের বলে, তাদের সাথে আছেন গুরুজি। তাদের সাথে ইব্রাহিম আছে, তারাই ইব্রাহিমকে দেখাশোনা করছে। ইব্রাহিম বৌদ্ধ মন্দিরেই থাকছে এক এক মঙ্কের এখানে। তো হঠাৎ করে এখানে দেখা যায় যে এখানে কিছু গুন্ডা পান্ডা এসে যে মংগুলা আছে, মং যে আছে তাদেরকে আহত করে, তার উপর অত্যাচার শুরু করে। তখন ইব্রাহিম তার মুখে একটা গামছা পেঁচিয়ে সেখানে নেমে যায় তাদের সাথে ফাইট করার জন্য। এবং তাদের সাথে করা একটা ফাইট হয়, কিন্তু তাদের সংখ্যা অনেক থাকায় ইব্রাহিম তাদের সাথে পেরে না, মানে আস্তে আস্তে কুপোকাত ইব্রাহিম তাদের সাথে ফাইট করতে করতে আপনার লোক এত বেশি থাকে যে ইব্রাহিমের বল খুব কম পড়ে যায়। তখন হঠাৎ করেই একটা একজনের আগমন ঘটে, আর সেটা আর কেউ না, সেটা হলো জুমো। তো জুমো তো আপনারা পড়েছেনই, পড়েছেন বলতে রিভিউ তো দেখেছেন। এই যে জুমো, এই কারণে আমি জুমোর রিভিউটা আগে করেছি যেন ইব্রাহিম রিভিউ করতে আমার সুবিধা হয়। এই যে আমাদের জুমো, কারণ আমি যদি ইব্রাহিমটা আগে করতাম তাহলে আমাকে জুমোর ব্যাপারে বলতে হতো, কিন্তু এখন আমাকে জুমোর ব্যাপারে বলতে হবে না, কারণ যারা যারা জুমোকে চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তারা আমার রিভিউ দেখতে পারবেন, সেখানে জুমোর ব্যাপারে বলা আছে, জুমোর ব্যাপারে নাই বলি। তো এখানে জুমোর সাথে একটা কোলাবরেশন, ক্রসওভার হয় ইব্রাহিমের, তারা টিম আপ করে। সো সেই টিম আপে তারা গুন্ডাদের কুপকাত করতে পারে। এবং এরপরে আমরা দেখতে পারি ইব্রাহিমের সাথে জুমোর একটা বন্ড হয়ে যায়, তাদের মধ্যে ভ্রাতৃত্ব হয়ে যায়। তো এরপরে কি হয় সেটা জানতে হলে আপনাদের ইব্রাহিম 3 পড়তে হবে। বেশি বললে স্পয়লার হয়ে যাবে ভাই। তো আমি আর বেশি বলছি না, কারণ এরপরে আরো ইব্রাহিমের বাকিগুলো রিভিউ করতে হবে। তো অল্প অল্পই বলছি। তো এটাতে আমরা ইব্রাহিমের সাথে জুমোর ক্রসওভার দেখতে পাই। ঢাকা কমিক্সের এক সুন্দর একটা ক্রসওভার করেছে দুইটা সুপারহিরোর মধ্যে, খুবই ভালো হয়েছে। আর এখানে আমরা ইব্রাহিমের লাইফ এর ব্যাপারে দেখতে পারি, আস্তে আস্তে ইব্রাহিমের পাস্ট এর ব্যাপারে আমরা দেখতে পারি। এখানে কিছু কিছু হিন্ট দেয়। ঠিক আছে, এখানে ইব্রাহিমের পাস্ট নিয়ে একটু হিন্ট থাকে। তো যাই হোক, এই ছিল ইব্রাহিম 3 এর রিভিউ, এর চেয়ে বেশি বলছি না। তো
এরপর আমি ইব্রাহিমের প্রতিদিন একটা একটা করে ইব্রাহিমের রিভিউ আসবে, ইব্রাহিমের 10 পর্যন্ত। তারপর ইব্রাহিমের একটা ওভারভিউ আসবে, এরপর অন্য একটা সিরিজ চালু হবে। তো যাই হোক, তো এই ছিল আজকের রিভিউ। যদি আপনাদের এই রিভিউটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইউটিউবে দেখে থাকেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন ভিডিওটি, তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। আর এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে অন্য আরেকটি রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।